আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন আমাদের একটা হাইব্রিড পেঁপে চারা। আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম যে এই পেঁপে চারাটা আমি গাড়বো কীভাবে, কী করব না করব সবগুলো আপনাকে বিস্তারিতভাবে জানাবো। তো ইনশাল্লাহ পেঁপে চারাটা সুন্দর হইতেছে। আনছি এখানে এনে আমার বাড়িতে আমি 2 দিন মনে হয় রেখে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ একটা পেঁপের পাতা আর কি যেটা পাকে গেছে ওটা পড়ে গেছে পড়ে গেছে এবং বাকিটা ভালো আছে। এখন এটা আমি গাড়ার জন্য এই যে নিয়ে যাইতেছি। আপনারা দেখতেই পারছেন আমার সবজি বাগানে আমি এদিক সাইডে গাড়বো। তো এইখানে আমি গাড়ার জন্য এই যে দেখতে পাবেন মাটিটা গোবর দিয়ে 2 দিন পচেছিলাম এবং সুন্দর করে মাটিটা খুঁড়িয়ে একেবারে ধল পাতাল করে একেবারে ভালো করে তৈয়ার করে একবারে সাইড দিয়ে সুন্দর করে কোদাল দিয়ে দাবে দেবে দিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম মাটিটা। দেখতে পাচ্ছেন এইভাবে আপনারাও ভালো করে মানে এমনভাবে মাটিটা করবেন যেন সার পায়ে ভালো করে সৌন্দর্যভাবে থাকে, সেরকম করে আপনারা করবেন। তাহলে কীভাবে পেঁপে চারাটা ভালো করে থাকবে এবং পেঁপে চারা সবসময় উঁচু জায়গায় রাখবেন, কারণ কেননা পেঁপে চারা যদি পানিতে যায় তাহলে কিন্তু পেঁপে চারা মরে যাবে। পানি বেশি পাইলেই মরে যাবে, আর যত পানি কম পাবে সে তত ভালো থাকবে। পানি যেখানে থাকবে না ততই ভালো থাকবে। আর এখন মাটিটা আমি এমনভাবে নিচে যেন মাটিটা সার পুষ্টিগুণের অভাব কোনো সমস্যা না হয়, মাটির পিএইচ মাত্রা করলে আরও ভালো হয়। দেখতে পাচ্ছেন এই যে আমি এইভাবে এই চারাটা নিয়ে এসেছিলাম আমি নার্সারি থেকে। এখন এই যে চারাটা দেখতে পাচ্ছেন, আর আমি এই চারাটাকে সুন্দর করে এখানেই লাগাবো, এইখানেই রোপণ করবো। এই জায়গায় আমি সিলেক্ট করছি। চারাটা এখানে লাগানোর জন্য প্রথমে আগে চারাটা বের করে নিতে হবে। প্লাস্টিক সহকারে কখনোই চারাটা লাগা যাবে না, কেননা ওই যে চারার যে প্লাস্টিকটা থাকে ওইটা লাগাইলে সমস্যা হয়ে যাবে, কেননা সেই শিবাটা বাইরে হওয়ার পাবে না, বৃদ্ধি হওয়ার পাবে না বেশি। আর একটা হাইব্রিড পেঁপে চারা নিয়েছিলাম আমি। এটা আমাকে বলছে যে হাইব্রিড পেঁপে চারা এটা নাকি বলে 1 মাসের মধ্যে ফুল আসবে। তো ইনশাল্লাহ দেখা যাক আল্লাহর উপর ভরসা কতদিনের মধ্যে ফুল আসে। 1 মাসের মধ্যে ফুল আসলে তো আরও ভালো, যদি ফুল আসে পেঁপে ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, সেটা আপনাকে বিস্তারিতভাবে দেখবো। আর আপনারা দেখতেই তো পারছেন আমি এখানে কীভাবে মাটিটাকে ঝুরঝুরো করে নিতে। আপনারা এইভাবে মাটিটাকে খুঁড়ি যেখানে গাড়বেন, মানে এর আগে তো তৈরি করবেন, কিন্তু পরবর্তীতে আপনারা এইভাবে সুন্দর করে মাটিটাকে খুঁড়ে ঝরঝরা করে নেবেন। তাহলে কী হবে, মাটিটা সুন্দর হবে, নরম হবে যত, তাহলে পেঁপে চারার শিপাটা যেটা আছে সেটা বৃদ্ধি পেতে অনেকে মানে সাহায্য করবে। এটাকে আমি এইভাবে ঝুরঝুরো করে নিব। নেওয়ার পর আমি এখানে যে এই চারাটা রোপণ করার ব্যবস্থা করবো। আর চারাটা অবশ্যই রোপণ করবেন যতটুকু মাটি আছে ততটুকু থেকে 1.5 ইঞ্চি কি 2 ইঞ্চির মতো আর কি পুঁতে দেওয়ার জন্য। তাহলে কী হবে, যাতে চারাটা ভালো থাকে, সুস্থ থাকে এবং কারার সময় দেখবেন চারাটা সাইড দিয়ে যেন বেশি ঠাসা পড়ে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি চারাটার পলিথিনটা কত সুন্দর করে খুলে দিতেছিলাম। এই কালো পলিথিন দিয়েছিলো আমাকে নার্সারিতে। তারাও দেশির পেঁপে চারার কথা বলছিল, কিন্তু দেশিটাকে নাকি বলে মানে পুরুষই বেশি হয়, যেটা ফুল হয় কিন্তু ফল হয় না। আর এটা হাইব্রিডটা নাকি বেশিরভাগ মহিলা, যেটা ফুল ফল দুটোই হয়। এই জন্য দেশিটা আমি নিইনি। দেশিটা 10 টাকা ছাড়া বলছে, ওটাও একদিন হয়তো ইনশাল্লাহ আনবো, নিয়ে দেখবো ওটাও কীরকম হয়। এটা আমি হাইব্রিড চারা এই যে আমি এইভাবে গদ্দ করে নিলাম, এখানে এইভাবে সুন্দর করে লাগাইতেছি। আপনারা দেখতেই পারছেন এভাবে সুন্দর করে লাগার পর সাইড দিয়ে এইভাবে মাটিগুলো দিবেন, আর ঘাস থাকলে গাছগুলো তুলে ফেলার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাআলা। আমি এইভাবে মাটি দিয়ে তারপর সাইড দিয়ে আস্তে আস্তে করে এই যে আঙুল দিয়ে আমি যেভাবে দাবে দিতেছি আপনারা এইভাবে দাবে দিবেন। দেখতেই পাচ্ছেন পেয়ারার চারাটা কত সুন্দর হয়েছে। আর এটা দেখবো যতদিন ফুল হয় না হয়, কতদিন বড় হয় না হয়, আপনাদেরকেও বিস্তারিত এই সম্পর্কে জানাবো, অবগত করা হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা দেখতে পাচ্ছেন মাটিগুলো আমি এইভাবে সুন্দর করে দিতেছি। এইভাবে প্রতিটা মাটি ঝরঝরা করে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন, আর সবসময় উচ্চ জায়গায় রাখবেন, কেননা পেঁপে চারা পানি কিন্তু সহ্য করতে পারে না, পানি সহ্য করতে পারে না, কেননা পানি বেশি পাইলেই তারা কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে। আপনারা সবাই অবগত হয়তো জানবেন। আর আমি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে চারাটা লাগানোর পর কত সুন্দর একটা লুক হচ্ছে পেঁপে চারাটা। আর আমার কিছু মুরগির বাচ্চা আছে যেগুলো চোখের একটু গুটি হয়েছে, কেন চোখ মরে যায়, চোখে সাদা সাদা একটা নেবুর মতো লাগে। এগুলো কী করা যায় এটা আমি বুঝি নেই। তো যে আমি একটু আমাদের যে মানুষের চোখের ড্রপ আছে জীবাণুমুক্ত, সেই ড্রপটা আমি ডাক্তারের দোকান থেকে আনছিলাম। আমাদের নিয়ে আসার পর এটাকে আমি এখানে মুরগির বাচ্চাগুলো একটা করে বের করে এই ড্রপসটা চোখের মধ্যে দিয়ে দেবো। এই ড্রপসটা দিলে কী হবে, চোখের মধ্যে জীবাণু যেটা থাকবে বা চোখের জীবাণুমুক্ত থাকে, ইনশাল্লাহ তারা
হেফাজত থাকবে এবং সুস্থ থাকবে। দেখতে পাচ্ছেন কত ছোট ছোট বাচ্চা, এদের কতখানি কষ্ট হচ্ছে। আল্লাহ তাদেরকে মাফ করুক, তাদেরকে সুস্থতা দান করুক, আমিন। আর বাচ্চাগুলোকে এভাবে সুন্দর করে দিবেন, এমনভাবে দিবেন যেন চোখে কখনোই লাগে না বা চোখে আঘাত পায় না, না তো চোখ নষ্ট হয়ে গেলে কিন্তু তাদের সমস্যা হয়ে যাবে। চোখ সমস্যা হয়ে গেলে, পঙ্গু হয়ে গেলে তখন কিন্তু আপনারও সমস্যা হবে। আর এখানে রাজা বাবুকে এবং আমার মুরগিগুলোকেও দেখতে পারছেন, তারাও মার্শাল্লাহ কত সুন্দর সুস্থ এবং সবল আছে। কিন্তু এর আগে আমার কাছে আরও অনেকগুলো মুরগি ছিল, প্রায় 20, 30, 40, 50 এরকম মুরগি ছিল। আমি পর্যায়ক্রমে এগুলো বিক্রি করে আবার কমিয়ে দিই। আর এখানে এই যে ভুঁড়িটা দেখতেছেন, এটা বাচ্চা পড়েছে কিছুদিন আগে। ইনশাল্লাহ এই যে বাচ্চাগুলো দেখছেন, এগুলোর জন্য দোয়া করবেন, এগুলো সুন্দরভাবে উঠতেছে। বাচ্চাগুলো আল্লাহর রহমতে সুস্থ আছে, কিন্তু এই যে ফুলটুসির বাচ্চাগুলো আছে, তার 9টা বাচ্চা, এই যে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোর চোখের একটু সমস্যা হয়ে গেছে এখন।